ভোট দিলাম আমি। শতবর্ষ উত্তীর্ণ বৃদ্ধ এলেন ভোট দিতে। ভোট দিলে কোনো প্রবীণ মহিলা এলেন হুইল চেয়ারে। ভোট দিতে এলো মৃতের পরিবারও। প্রতিকূল আবহাওয়া, শারীরিক প্রতিবন্ধকতা, আত্মীয় বিয়োগ সহ নানান ধরনের বাধা সত্ত্বেও গণতন্ত্রের উৎসবে সামিল হতে এগিয়ে এলেন জনসাধারণ। ঘরে বসে থাকলেন না দাদু দিদিমাও। ভোট দিলে কি কব? ভোট দি কি কব? ভোট দিলে কিমান বছৰ বয়স আপোনাৰ? হ'ল ৮০-৯০ মান। বৰষুণৰ মাজতে আপুনি আহিলে নেকি? আহিলোঁ, ভোট দিয়াৰ কাৰণে আহিলোঁ। আজি দেশৰ যি গণতন্ত্ৰৰ উৎসৱ, এই উৎসৱত আপুনি অংশগ্ৰহণ কৰি কেনেকুৱা লাগিছে? ভাল লাগছে। ভাল লাগিছে। ৮০-৯০ মান হ'ব লাগে। ৮০-৯০। লঙ্কায় এই মহিলা কি সীমাহীন কষ্ট করে ভোট দিতে এসেছেন দেখুন। অসুস্থ শরীরেও বেশ কিছু ভোটার এলেন ভোট দিতে। স্বজন বিয়োগের পরেও গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে এলেন সরভোগ এবং মঙ্গল দোয়ের দুটি পরিবার। বিলাসীপাড়া কেন্দ্রেও একই পরিস্থিতিতে ভোট দেওয়ার জন্য এগিয়ে এলেন আর একজন নাগরিক। অভয়াপুরীতে সদ্য মাতৃহারা দুই যুবক ভোট দিতে এলেন JNM গার্লস হাই স্কুলের ভোট কেন্দ্রে। মোৰ মা ঢুকাইছে, আমি ভোটাৰ সাব্যস্ত কৰিব আহিছোঁ। অভয়াপুৰী JNM গাৰ্লছ হাই স্কুলত গৈ চবে ভোট দিব লাগে, একজনক আগবাঢ়ি আহিব লাগে। কিমান দিন আজি 7 দিন হ'ল। মোট কথা, সরকার গঠনে অংশ নেওয়ার জন্য এগিয়ে এলেন সবাই। বৃষ্টির মধ্যেও ভোটারদের এই উৎসাহ নিঃসন্দেহে প্রশংসনীয়। চন্দ্রপুরের একটি দৃশ্য বিস্মিত করবে আপনাকে। মাথায় টিন নিয়ে ভোটের লাইনে দাঁড়ালেন একাংশ, মাথায় কার্টন নিয়ে বৃষ্টির মধ্যেই ভোটের লাইনে অপেক্ষা কারো কারোর। একটি ভোট, একটি গাছ। ভোটদানের মধ্যেই দেখা গেল অন্য দৃশ্য। জয়পুর ফরেস্ট অফিসের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিলি করে দুলিয়াজানে ভোটারদের সম্ভাষণ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।